পড়া হয়েছে তোমাদের? ওকে। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে মাল্টিপ্লিকেশন দিয়ে শুরু করব। সর্বনাশ, ইন্টারনেট নাই। ওকে, তাহলে মাল্টিপ্লিকেশন বলতে আমরা তো সিম্পলি বুঝি এই যে MUL, এই ইনস্ট্রাকশনটা যখন থাকবে তখন মাল্টিপ্লিকেশন। আমরা ইনিশিয়ালি যখন বলছিলাম তখন মাল্টিপ্লিকেশন অপারেশনটা কোথায় হয় বলছিলাম, যে একুমুলেটর রেজিস্টরে হচ্ছে কি অপারেশনটা হয়, মাল্টিপ্লিকেশন অপারেশনটা হয়। ঠিক আছে, এটা আমরা বলেছিলাম। তো যে এক্সাম্পলটা দেওয়া আছে, মাল্টিপ্লিকেশন সিএল বলতে বোঝায় এএল টাইমস সিএল। ঠিক আছে, এটাকে বোঝায় যে তাহলে মাল্টিপ্লিকেশন সিএক্স কি হবে, মাল্টিপ্লিকেশন অফ সিএক্স ইকুয়ালস টু হবে এএক্স টাইম সিএক্স। এখন দেখো 8 × 8, এইটার যে রেজাল্ট আছে এটা সেভ হবে এএক্স এ, তাহলে 16 × 16 এটার রেজাল্ট কোথায় সেভ হবে? আচ্ছা, তোমরা কিছু বলবা না তাহলে আমি বলি, অসুবিধা নাই। এটার রেজাল্ট অপারেশন সেভ একটু হবে বললে। ডিএক্স এএক্স এ। এটাও আমরা পড়ছিলাম যে হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের সময় অতিরিক্ত যে ডিজিট গুলো আসে ওই ডিজিট গুলো আমরা কোথায় সেভ করি, ডিএক্স এ সেভ করি। তার মানে ফার্স্ট 16 বিট সেভ করবো এএক্স এ, পরের 16 বিট সেভ করবো কোথায়, ডিএক্স এ। তো এইখানে আরো কিছু এক্সাম্পল আমরা দেখি, এগুলো কিন্তু দেখতে হবে তোমাদের, ঠিক আছে? আচ্ছা, যদি দুইটা 8 বিটের মাল্টিপ্লিকেশন হইলে 16 বিট জেনারেট হয়, দুইটা 16 বিট মাল্টিপ্লিকেশন করলে একটা 32 বিট জেনারেট করবে। সিমিলারলি দুইটা 32 বিট মাল্টিপ্লিকেশন করলে 64 বিট, দুইটা 64 করলে একটা 128 বিট রেজাল্ট জেনারেট করবে। আর মাল্টিপ্লিকেশন অপারেশনে যেই ফ্ল্যাগগুলো চেঞ্জ হয়, জিরো ফ্ল্যাগ চেঞ্জ হইতে পারে, রেজাল্ট জিরো হইতে পারে মাল্টিপ্লিকেশনের পরে, তারপরে ক্যারি থাকতে পারে, তারপরে ওভারফ্লো ফ্ল্যাগ মাস্ট বি অন হয়, কারণ দুইটা 8 বিট করলে একটা কত বিট হয়, 16 বিট হয়ে যায়। ঠিক আছে, তার মানে ওভারফ্লো ফ্ল্যাগটাও অন হয়। তারপরে এখানে আরো কিছু এক্সাম্পল। আচ্ছা, আই মাল্টিপ্লিকেশন আর হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশন, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই, কারণ হচ্ছে সাইন্ড আর আনসাইন্ড নাম্বার। এত মানে এটাতে এত বেশি ইয়া দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে সাইন্ড আর আনসাইন্ড নাম্বার মনে আছে, ওই যে লাস্ট মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা কি ছিল এটা ডিপেন্ড করে। এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা 1 নাকি 0 ছিল, এই জিনিসটা বোঝায়, এই জিনিসটা দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। তা আমরা একেবারে যদি খেয়াল না থাকে যে হচ্ছে কোনটা সাইন্ড নাম্বার কোনটা আনসাইন্ড নাম্বার, তাহলে রেগুলার কাজের জন্য আমি জাস্ট মাল্টিপ্লিকেশন দিলেই হবে। কিন্তু কোথাও যদি আমাকে উল্লেখ করে দেয় মাস্ট বি এটা সাইন্ড নাম্বার, যে সিএক্সটা, তখন এটাতে আই মাল্টিপ্লিকেশন দিতে হবে, জাস্ট একটা আই লাগাইতে হবে আর কি, এতটুকুই। তাহলে এই হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে বাইট পিটি আর বিএক্স, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে বিএক্স এর একটা লোকেশন আছে, তাহলে ডিএস টাইম বিএক্স, সরি ডিএস টাইম 10 প্লাস বিএক্স, এই নামে যে হচ্ছে আমরা কি পাবো, একটা মেমোরি লোকেশন পাবো, তারপরে আমরা ওই লোকেশনে যাব। এই নামে যে লোকেশন পাবো, ওই লোকেশনে যাওয়ার পরে যে ডাটাটা আমরা নিব, এই ডাটাটার সাথে কি মাল্টিপ্লিকেশন হবে, এএল মাল্টিপ্লিকেশন হবে। তারপর মাল্টিপ্লিকেশন ট্যাম্প, ট্যাম্প মানে কি, একটা মেমোরি লোকেশন, ওই মেমোরি লোকেশনে যাওয়ার পরে যে ডাটাটা পাবো এটা হচ্ছে আমরা কার সাথে মাল্টিপ্লিকেশন করব, এএল এর সাথে মাল্টিপ্লিকেশন করব। আশা করি ক্লিয়ার সবার। যেমন এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, বিএল কমা 5 সিএল কমা
10। ওকে, তারপরে বলছে মুভ এল কমা সিএল। তাহলে এইটা যদি আমরা করি, দেখা যায় তো নাকি? দেখা যায়, ক্লিয়ার। ওকে, তাহলে প্রথমে আমার দেওয়া আছে মুভ বিএল কমা 5, তার মানে হচ্ছে বিএল এর ভ্যালু হচ্ছে কত, 5। তারপরে মুভ সিএল কমা 10, তার মানে সিএল এর ভ্যালু হচ্ছে আমার 10। তারপরে হচ্ছে মুভ এল কমা সিএল, তার মানে এল এর ভ্যালু হলো কত আমার 10। তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন বিএল, তাহলে মাল্টিপ্লিকেশন বিএল মানে কত, মাল্টিপ্লিকেশন বিএল মানে হচ্ছে এল টাইমস বিএল। তাহলে এল টাইমস বিএল মানে কত, এল এর ভ্যালু হচ্ছে 10, বিএল এর ভ্যালু হচ্ছে 5, তার মানে এটার ভ্যালু হচ্ছে 50। তারপরে হচ্ছে মুভ ডিএক্স কমা এক্স, তার মানে এই 50 কার ভ্যালু এখন, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে ডিএক্স কমা এক্স ইকুয়ালস টু কি, ডিএক্স এর ভ্যালু 50। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো সবাই এটা। তারপরে 16 বিটের মাল্টিপ্লিকেশন সেম প্রসেসে, জাস্ট হচ্ছে এখন রেজিস্টারটা কত বিটের, রেজিস্টারটা হচ্ছে একটা 16 বিটের রেজিস্টার আছে। তাহলে 16 বিটের রেজিস্টারের ডাটাটা কোথায় সেভ হবে, 16 বিটের রেজিস্টারের ডাটাগুলো সেভ হবে ডিএক্স এএক্স, এইখানে সেভ হবে। তারপরে আরেকটা স্পেশাল মাল্টিপ্লিকেশন আছে, যেটা হচ্ছে ইমিডিয়েট মাল্টিপ্লিকেশন। ইমিডিয়েট মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে 3টা বাইটের মাল্টিপ্লিকেশন আর কি। যেমন আই মাল্টিপ্লিকেশন সিএক্স ডিএক্স 12h, এটা দ্বারা বোঝায় হচ্ছে 12h টাইমস ডিএক্স করে যে রেজাল্টটা আসবে ওটা সিএক্স এর মধ্যে রাখা। এটা এক্সাম্পল আছে, আমরা একটু পরেই দেখবো, অসুবিধা নাই। আচ্ছা, তাইলে 32 বিটের মাল্টিপ্লিকেশন হলে কি হবে, যেমন মাল্টিপ্লিকেশন ই সিএক্স, এটা মানে কি ই এক্স টাইমস ই সিএক্স, এইটা। তাহলে এইটা কোথায় সেভ হবে, ইডিএক্স ই EX এক্স, এটাতে সেভ হবে। ঠিক আছে, সো আশা করি এগুলো আমরা পারবো। ওকে, আর 3টা কমান্ডেড গুলো আসলে বেশি সচরাচর ইউজ হয় না, এই জন্য আমি স্কিপ করছি আর কি ওইটা। ওকে, তাহলে মাল্টিপ্লিকেশন পড়লাম, এখন হচ্ছে আমরা ডিভিশন। দেখো মাল্টিপ্লিকেশন সিম্পল জিনিস, জাস্ট হচ্ছে যে ভ্যালুটা থাকবে 8 বিট হলে এল এর সাথে গুণ হবে, 16 বিট হলে এক্স এর সাথে, 32 বিট হলে ই এক্স এর সাথে, 64 বিট হলে আর এ এক্স এটার সাথে গুণ হবে। ঠিক আছে, এইটাই, জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হবে। আর 8 আর 8 গুণ করলে 16 বিটের একটা রেজাল্ট পাবা, 16 16 করলে 32, 32 32 করলে 64, 64 64 করলে 128, এর বেশি এইখানে করা যায় না আর কি। ঠিক আছে, আশা করি পারবা। এখন দেখো ডিভিশন, ডিভিশনের রুলসটা দেখো, ডিভিডেন্ড ডিভিজর এগুলা দেখার দরকার নাই, জাস্ট হচ্ছে এখানে দেখো একটা 8 বিটের ডিভিশন বলতে কি বোঝায়, 16 বিটের একটা নাম্বারকে 8 বিট দ্বারা ভাগ করা। তাহলে 16 বিটের ডিভিশন হবে কি, 32 বিটের নাম্বারকে 16 বিট দ্বারা ভাগ করা। তাহলে 32 বিটের ডিভিশন কি বোঝাবে, 64 64 বিট একটা নাম্বারকে 32 বিট একটা নাম্বার দিয়ে ভাগ করা। বোঝা গেছে? Yes sir. এখন দেখো ভাগ করলে দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে ভাগফল, একটা ভাগ শেষ। ঠিক আছে, মানে হচ্ছে ডিভিডেন্ড কোশেন্ট। ঠিক আছে, তাহলে ওইগুলো আমরা কোথায় রাখবো, এই ভ্যালুগুলো কোথায় রাখবো, এটা আমরা আগেই বলে রাখছিলাম যে একটা রাখা হবে এক্স এ, আরেকটা রাখা হবে কোথায়, ডিএক্স এ। X মানে এক মিনিট। ওকে, তাহলে ডিভিশন সিএল, তাহলে 8 বিটের ভাগরে আমরা কি বলছিলাম, ডিভিশন সিএল, এটা মানে কি
ax কে ডিভাইড করা হবে কাকে দিয়ে, cl কে দিয়ে ডিভাইড করা লাগবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাতে দুইটা জিনিস বের হবে, একটা হচ্ছে কোশেন্ট আর একটা হচ্ছে কি রিমাইন্ডার। তাহলে ওই যে একদম ক্লিয়ারলি দেওয়া আছে, তাহলে al এ থাকবে কোশেন্ট আর ah এ থাকবে রিমাইন্ডার। শেষ। আই ডিভিশন সেম ভাবে এত, জাস্ট ডিভিশনটা মনে রাখলেই হবে। আই মানে জাস্ট এটা সাইন্ড নাম্বার, এটা মনে রাখতে ইয়া করতে হবে আর কি। যদিও ম্যাথ দিলে যখন আমাদের প্রোগ্রাম লিখতে বলে তখন আসলে সাইন্ড নাকি আনসাইন্ড এগুলোতে এত নজর দিতে হয় না, কিন্তু যদি না বলে তখন হচ্ছে এটাতে নজর দিতে হবে আর কি। তারপরে ডিভিশন বাইট পিটি আর বিপি, এটাও আমরা বুঝবো। বিপি যে মেমোরি লোকেশন আছে ওইখানে যাব, ওইখানে গিয়ে একটা 8 বিটের নাম্বার নিয়ে আসব, এটার দিয়ে এক্স কে ভাগ করব, ভাগ করার ফলে রেজাল্ট যেটা আছে এটা রাখবো এল এ, আর রিমাইন্ডার যেটা আছে এটা রাখবো এইচ এ। এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটাও আশা করি আমরা পারবো সলভ করতে লাইন বাই লাইন। আচ্ছা, তাহলে এখন ঝামেলা হচ্ছে 16 বিট নাম্বারকে ডিভাইড করলে। তাহলে 16 বিট নাম্বারকে ডিভাইড করা মানে কি 32 বিট রে ভাগ করতে হবে কত দ্বারা, 16 বিটের একটা নাম্বার দ্বারা। এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ডিভিডেন্ড সিএক্স। দেখো ডিভিশন সিএক্স মানে হচ্ছে কি, তাহলে তোমার একটা 32 বিটের নাম্বার নিয়ে আসতে হবে ডিভাইডেড বাই সিএক্স। তাহলে রেজাল্টটা কোথায়, একটা হচ্ছে কোশেন্ট আর একটা হচ্ছে কি রিমাইন্ডার। তাহলে কোশেন্ট রাখবো আমরা এক্স এ, আর রিমাইন্ডার রাখবো হচ্ছে আমরা ডিএক্স এ। শেষ। এটা এটাই। তারপরে সিমিলারলি ইসিএক্স করলে এই যে এখানে লেখা আছে, তাহলে ডিভিশন ইসিএক্স মানে হচ্ছে কত বিটের নাম্বার, ই মানে হচ্ছে 32 বিট। তাহলে 32 বিটের যদি আমি একটা নাম্বারে ভাগ করতে চাই তাহলে ভাগ করতে হবে কত দিয়ে, 64 বিট দিয়ে। তাহলে ইডিএক্স 32, ইএক্স 32, তাহলে হলো কত বিট, 64 বিট। এটাকে আমরা ভাগ করা যাবে ইসিএক্স দিয়ে। তাহলে রেজাল্ট অর্ধেক, যেটা রেজাল্ট এটা রাখবো ইএক্স এ, আর যেটা রিমাইন্ডার এটা রাখবো ইডিএক্স এ, ইডিএক্স এ। ঠিক আছে। তাহলে 64 বিটেরটাও সেম, এই যে 64 বিট ডিভিশন। তাহলে 64 বিট ডিভিশন আমরা কিভাবে করব, এই যে দুবার আসন দাস নাই। ডিভিশন আর সিএক্স। তাহলে 64 বিটকে যদি ভাগ করতে হয় তাহলে আমার লাগবে কত বিট, 128 বিট। তাহলে আরডিএক্স হচ্ছে 64 বিট, আর এএক্স হচ্ছে কত বিট, 64 বিট। তাহলে টোটাল 128 বিট। সিমিলারলি কোশ্চেন রাখবো হচ্ছে আর এএক্স এ, আর রিমাইন্ডার রাখবো হচ্ছে আর ডিএক্স এ। শেষ। সিম্পল জিনিস। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন আশা করি পারবো। ওকে, পারলে দেখো এগুলো রিকল করো, 1 মিনিটের ব্রেক, তারপরে আমরা আবার এরিথমেটিক শেষ, তারপরে আমরা লজিক্যাল শুরু করব। এই রবি সোম তো ক্লাস হচ্ছে নাকি তোমাদের? ইয়েস স্যার। ঠিক আছে। আর আনুমানিক কয় সপ্তাহ ক্লাস হবে? স্যার আর মেবি সামনের মাসটা ক্লাস হবে, মানে সেপ্টেম্বরের 4 সপ্তাহ। এই আগস্টের আগামী উইক আর হচ্ছে সেপ্টেম্বরের 4 সপ্তাহ। ইয়েস স্যার। তাহলে পূজার আগেই পরীক্ষা শুরু হবে তোমাদের? স্যার অক্টোবরের 3 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে না? ইয়েস স্যার, ডেট দিছে, এখনো রুটিনটা দেয় নাই। ও, তাহলে তো ভালোই। ঠিক আছে, তাইলে আমরা
এই উইক, আগামী উইকেই যে 2 ক্লাস আছে, এই 2 ক্লাসে হচ্ছে এগুলা পড়বো, মাইক্রোপ্রসেসর। তারপরে হচ্ছে সেপ্টেম্বর মাসে থেকে আমরা মাইক্রো কন্ট্রোলার শুরু করবো আর কি। আচ্ছা স্যার। ওকে, ব্রেক শেষ। দেখো, এন্ড অপারেশন, এন্ড আমরা সবাই জানি। আচ্ছা আমি বলি, এই যে এতখানি যে যতগুলো দেখালে, আমি বললাম ইজি ইজি, পারবা পারবা সবাই, এগুলোতে আসলে মেইন প্রবলেম গুলো হয় অ্যাকচুয়ালি ডিভিশন গুলা করা এবং অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন গুলা করা। এগুলো তো আশা করি পারবা সবাই, যে হেক্সাডেসিমাল নাম্বারে ডিভিশন করা, হেক্সাডেসিমাল নাম্বারকে মাল্টিপ্লিকেশন করা। তা হেক্সাডেসিমালে যদি আমরা নাও পারি ডিভিশন করতে, আমরা কি করব, এটাকে ডেসিমালে নিয়ে যাব, তারপরে ডিভিশন করব অথবা মাল্টিপ্লিকেশন করব, তারপরে আবার এটাকে কনভার্ট করে কোথায় নিয়ে যাব, হেক্সাডেসিমালে নিয়ে যাব। ক্লিয়ার যেটা বলছি? ইয়েস স্যার। হ্যাঁ, ভেরি গুড। আর নাহলে তো ক্যালকুলেটর আছেই, ক্যালকুলেটরে করে ফেলবা, অসুবিধা নেই। ওকে, এন্ড অপারেশন, এন্ড, এন্ড অপারেশন মানে নর্মাল যে এন্ড অপারেশন ওইটাই। তাহলে এন্ড এর ভ্যালু কি ছিল, জাস্ট আমার এই যে ট্রুথ টেবিলটা জানলেই হচ্ছে আমি তো এন্ড অপারেশন করা যায়। 0 0 0 0 1 এ 0, 1 0 তে 0, 1 1 এ 1। আশা করি এটাও জানো সবাই। তাহলে এন্ড অপারেশনে কি হয়, এন্ড অপারেশন করলে একটু যদি আমি খেয়াল করি, দেখো, এন্ড অপারেশন করলে যদি জিরো দ্বারা গুণ করো তুমি, সবকিছু জিরো হয়ে যায় না? ইয়েস এন্ডে স্যার। যদি জিরো দ্বারা গুণ করি তাহলে সব জিরো হয়ে যায়। তার মানে এন্ড অপারেশন করে ডাটা ক্লিয়ার করা হয়। কোন একটা রেজিস্টারের কন্টেন্ট যদি সবগুলোরে জিরো করে দিতে হয়, তাহলে তুমি জিরোর সাথে যে কোনো এন্ড অপারেশন করলে ওই রেজিস্টারের ডাটা কি করে ফেলবা, ক্লিয়ার করে দিবা। মানে মনে করো মেমোরিতে যা আছে কন্টেন্ট সব ডিলিট করে ফেলতে চাচ্ছ এট এ টাইম, তাহলে তোমার কি করতে হবে, ফুল মেমোরি লোকেশনে যদি আমি এন্ড করে দিই জিরোর সাথে, তাহলে পুরা মেমোরি লোকেশন কি হয়ে যাবে, ডাটা জিরো হয়ে যাবে। ঠিক আছে? এই যে এন্ড একেবারেই ইজি, এখানে দেওয়াই আছে দেখো, এন্ড এল কমা বিএল, জাস্ট মুভ ইনস্ট্রাকশনের মতো। এন্ড এল কমা বিএল, এটা মানে হচ্ছে কি, এল ইকুয়ালস টু এল এন্ড বিএল। ঠিক আছে? সিমিলারলি বাকি সবগুলোও, শুধু জাস্ট মুভের ভিতরে যেমন মেমোরি টু মেমোরি, সেগমেন্ট টু সেগমেন্ট করা যায় নাই, তাহলে এন্ডও কি করা যাবে না, মেমোরি টু মেমোরি, সেগমেন্ট টু সেগমেন্ট এটা করা যাবে না। ঠিক আছে? আর বাকি সব কিছু সেম। তাহলে বুঝতেছে যে চ্যালেঞ্জ হচ্ছে ওই যে এএল এর ভ্যালু আর বিএল এর ভ্যালু দুইটাকে এন্ড করা। যেমন এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, দেখো এইখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, মুভ বিএক্স কমা 3135h, মুভ সরি, এন্ড বিএক্স কমা 0f0fh। তাহলে এইটা আসলে বলতে কি বোঝায়, 3135, তাহলে 3135 মানে কি, 3 হচ্ছে 1248, 0011, এটা হচ্ছে 3। তারপরে 0001, এটা হচ্ছে 1, 0011, এটা হচ্ছে 3, 0101, এটা হচ্ছে 5। তারপরে 0f, 1 2 3 4, 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, এইটাই করা। ঠিক আছে? এখন জাস্ট এন্ড অপারেশন করবা, 00 তে 0, সরি, 00 তে 0, 10 তে 0, 10 তে 0, 0 0 0, 11 এ 0 0 0, 11 এ 1, 0 0 0 0 0 0, সরি 0 1 0 1। তাহলে এটার যদি ডিজিট লিখি, 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3। তার মানে
ফাইনাল রেজাল্ট bx ইকুয়ালস টু হচ্ছে কত 0103h শেষ। এইটাই বুঝতে পারছো, এই হচ্ছে এন্ড। তাহলে অরও সেম, তো এক্স্যাক্টলি সেম প্রবলেমে আমরা কি করতে পারবো, অর করতে পারবো, পারা যাবে। তাহলে অর জি মানে স্যার। কি, অর মানে জাস্ট অরের যে লজিক গেট আছে ওইটাকে ইউজ করা। অর হচ্ছে কখন হয়, অর হচ্ছে যে কোনো একটা ওয়ান থাকলেই ওয়ান, আর বাকি, তার মানে কি বুঝলা, যে কোনো একটা মেমোরি কন্টেন্টে তুমি সবগুলা ডাটা ফিল আপ করে ফেলতে চাচ্ছ, মানে মেমোরিটারে তুমি ওভারলোড করতে চাচ্ছ, যে মেমোরির সবগুলা কন্টেন্টে ভ্যালু কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তাহলে তুমি ওয়ান এফ 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 এটার সাথেই যদি করো, এটা তাহলে কি বুঝাইলাম দেখো, লেটস সে আমি এই উপরের প্রবলেমটাই করতে চাই, যে বিএক্স নামে যে মেমোরি কন্টেন্টটা আছে এটাকে আমি কি করতে চাই, সবগুলার ভ্যালু ওয়ান করে ফেলতে চাই। তাহলে মুভ বিএক্স কমা 3135h, ঠিক আছে, এটা একটা মেমোরি কন্টেন্ট আছে। তাহলে আমি অর করব কিসের সাথে, বিএক্স এ এফ 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 এটার সাথে। তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে 3135h হচ্ছে এটা, আর এফ 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 মানে কি 1 2 3 4, 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা করা মানে কি, অর যে কোনো একটা ওয়ান থাকলে সব কি হয়ে যায়, ওয়ান হয়ে ওয়ান যায়। হয়ে যাবে। এফ 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 ক্লিয়ার। তার মানে হচ্ছে দেখো বিএক্স এর যে মেমোরি কন্টেন্টস আছে পুরোটাকেই আমি কি করে ফেললাম, ডাটা দিয়ে লোড করে ফেললাম। তার মানে যখন কোনো একটা রেজিস্টারকে সেট করতে হয়, তার মানে এটাকে বলা হয় সেট। তাহলে অর কি করে, অর হচ্ছে তোমার ডাটা সেট করে, রেজিস্টার সেট, রেজিস্টারের ডাটা সেট করে। রেজিস্টার কন্টেন্টস তার মানে সেট করা বলতে কি বোঝায়, সেট করা বলতে বোঝায় ওয়ান, ঠিক আছে। আর তাহলে এন্ড কি করে, সেট এন্ড করে। কি করে, অর যোগ করে। ক্লিয়ারস রেজিস্টার কন্টেন্টস। তাহলে ক্লিয়ার করা বলতে কি বোঝায়, ক্লিয়ার করা সেট। বলতে জিরো করা বোঝায়, ঠিক আছে, মনে থাকবে, ক্লিয়ার অথবা রিসেট। তাহলে সেট যদি ওয়ান হয় রিসেট মানে কত, জিরো। জিরো। বুঝতে পারছো, ইয়েস স্যার। ক্লিয়ার করা বোঝায় অথবা রিসেট করা বোঝায়, এই তো শেষ। তো এখন এগুলা এমনি বোঝাই ইজি, জাস্ট হচ্ছে তোমার ম্যাথ করার সময় এগুলা একটু মাল্টিপ্লিকেশন ডিভিশন এন্ড অর এগুলা একটু ভালো করে করতে হবে আর কি, ঠিক আছে। আর সিমিলার ওয়েতে, আচ্ছা এটা এএইচ কমা বিএল এটা বুলেক্স আর কি, এএল কমা বিএল অসুবিধা নাই। সেম ভাবে সোর্স এবং ডেস্টিনেশন এগুলা খেয়াল রাখলেই হবে। তাহলে সিমিলারলি হচ্ছে মেমোরি টু মেমোরি করতে পারবা না, সেগমেন্ট টু সেগমেন্ট এগুলা করতে পারবা না। তারপরে একজোরের লজিক, একজোর হচ্ছে কি, জাস্ট হচ্ছে তোমার লজিকটা থাকলেই হইলো আর কি, মানে লজিক টেবিলটা তুমি জানলেই তাহলে হচ্ছে করে ফেলতে পারবা, পারফর্ম করে ফেলতে পারবা। যদি ম্যাচ করে তাহলে জিরো, আর না হইলে ওয়ান হয়ে যাবে আর কি, উল্টা হয়ে যাবে। এক্সক্লুসিভ অর জানো তো, জানবা, অসুবিধা নেই, এটা জানো, এটা নিয়ে। ওকে, তাহলে এন্ড অপারেশন কি করে, ক্লিয়ার করে, অর অপারেশন সেট করে, আর এক্সর অপারেশন ইনভার্ট করে। ইনভার্ট করা মানে কি, জিরো রে ওয়ান করে, ওয়ানকে কি করে, জিরো করে, ঠিক আছে। তাহলে এখন দেখো একটা ইন্টারেস্টিং প্রশ্ন আর কি, একটা রেজিস্টারের কন্টেন্ট কয় ভাবে তুমি জিরো করতে পারবা, একটা রেজিস্টারের কন্টেন্টকে হাউ মেনি ওয়েজ টু ক্লিয়ার এ রেজিস্টার কন্টেন্টস, বোঝা গেছে।
যে কত রকম ভাবে একটা রেজিস্টারের কন্টেন্ট আমরা জিরো করতে পারবো, কত রকম ভাবে করতে পারবো। মনে করি মুভ এক্স কমা 1 2 3 4 এইচ, এটা করলে কি সবগুলো জিরো হয়ে যাবে না রেজিস্টারের ডাটা, এক্স রেজিস্টারের ডাটা জিরো হয়ে যাবে। তারপরে যদি আমরা কি করি, এন্ড করি এক্স এর সাথে কাকে, 0 0 0 0 এইচ, এটাকেও যদি করি তখনও কি হয়ে যাবে, এক্স এর রেজিস্টারের কন্টেন্ট কি জিরো হয়ে যাবে। অথবা যদি আমি এক্সক্লুসিভ অর করি এক্স কে এক্স এর সাথে, তাইলেও কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। কারণ কি, এক্সক্লুসিভ অর মানে কি, ম্যাচিং হইলে জিরো আর নন ম্যাচিং হইলে ফ্লিপ, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে। তারপরে আমরা আহ, আরো পড়ছিলাম এর আগের দিন কম্পারিজন, এর আগে না মানে অনেক আগে পড়ছিলাম কম্পারিজন। তাহলে কম্পারিজন কি করে, কম্পারিজন হচ্ছে, কম্পারিজন হচ্ছে তোমার, আচ্ছা কম্পারিজন টম্পারিজন পড়ার আগে আমরা আরো কিছু কিছু এক্সাম্পল পড়ে আসি। দেখো, এটা তো বুঝতে পারছো, এগুলো তো বুঝতে পারছো। এখন দেখো, তোমাকে বললো যে 9 নাম্বার আর 10 নাম্বার বিটটাকে সেট করতে। এই যে এই প্রবলেমটা দেখো, সেট বিট নাম্বার 9 এবং বিট নাম্বার 10, ঠিক আছে। তাহলে যে কোনো একটা রেজিস্টারের 9 নাম্বার এবং 10 নাম্বার বিট সেট করতে কি বোঝায়, 9 নাম্বার 10 নাম্বার বিট তো বুঝছো, এটা হচ্ছে 8 7 6 4। আচ্ছা 9 10 নাম্বার বিট তো 16 15 14 13 12 11 10 9, 8 7 6, 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1, ঠিক আছে। তাইলে একটা র্যান্ডমলি তুমি ডাটা ধরো না, কোনো অসুবিধা নাই। লেটস সে 1 0 1 1 0 1 1 1 1 0 1 0 1 0, ঠিক আছে। তাহলে এখন আমাকে বলছে হচ্ছে 9 নাম্বার আর 10 নাম্বার বিটটাকে ওয়ান করতে। তাহলে এই যে 9 আর 10, যে দুইটা বিট আছে এই দুইটাকে ওয়ান করতে আর বাকিগুলাতে কোনো কিছুই না করতে। তাহলে বিটকে ওয়ান করা বলতে কি বোঝায়, সেট, সেট বোঝায়। তাহলে বাকি যা আছে এগুলারে কি করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। তার মানে যে দুইটা বিটকে পরিবর্তন করতে হবে ওই দুইটা বিটের জায়গাতে আমি কি লিখবো, ওয়ান লিখবো। আর বাকিগুলাতে সব যদি জিরো লিখে রাখি কোনো পরিবর্তন হবে, অর করলে। নো স্যার। তাহলে আমরা এটা কি করলাম, অর অপারেশন করলাম। তাহলে আমরা অর অপারেশন যদি করি, অর অপারেশন যদি করি তাহলে কি হবে, 1 0 1 1 0 1 1, তারপরে হচ্ছে 0 1, এটা 1 1 1, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখব, তাহলে প্রথম যে কন্টেন্টসটা লিখছি এটাকে আমরা একটু লিখি। তাহলে ওইটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু হচ্ছে 8 2 10 11, 11 মানে হচ্ছে কত, বি, বি
তারপরে এই 4 ডিজিট হচ্ছে কত? এই 4 ডিজিট হচ্ছে 3, B3। তারপর হচ্ছে এই 4 ডিজিট কত? 8 4 12 2 14, 14 15 16 10 11 12 13 14 15, 14 হচ্ছে ই, ই। তারপর হচ্ছে 8 2 10, 10 মানে হচ্ছে এ। ঠিক আছে, এইটা। এরপরের কন্টেন্টসটা যদি লিখি 0, তাহলে এই 4 ডিজিট হচ্ছে কত? এই 4 ডিজিট হচ্ছে 0 3 0 0। ঠিক আছে, তাহলে রেজাল্ট কত হচ্ছে আমার? রেজাল্ট হচ্ছে এটা মানে হচ্ছে কত? 8 2 10 1 11, 11 মানে হচ্ছে বি, তারপরে 0 1 1, তাহলে হচ্ছে কত? 4 2 6 1 7, বি 7, 1 2 3 4, 8 4 12 2 14, 14 মানে ই, তারপরে ওইটা মানে হচ্ছে 8 2 10, তার মানে এ। তাহলে এটা কোডটা আমরা কিভাবে লিখবো? লেটস সে মুভ এক্স কমা B3EA। তাহলে আমরা প্রথমে এটাকে কি করলাম? এক্স এর ভিতরে নিয়ে গেলাম। ক্লিয়ার? তারপরে আমরা কি করলাম? অর অপারেশন করলাম এক্স এর সাথে কাকে? 0300H এটাকে। তাহলে রেজাল্ট কি আসবে? ax ইকুয়ালস টু B7EA। বুঝতে পারছো? তাহলে এই জি স্যার। হচ্ছে আমরা 9 নাম্বার এবং 10 নাম্বার বিটকে কি করলাম? সেট করলাম। তাহলে সিমিলার ওয়েতে আমরা কি করতে পারবো? 9 নাম্বার 10 নাম্বার বিটকে রিসেট করতে পারবো। পারা যাবে? এরপরে মনে করে এক্স্যাক্টলি সেম প্রবলেমটাই আমরা করি। ক্লিয়ার বিট 0 এবং 1। তাহলে সেম প্রবলেমটাতে আমাকে বলছে প্রথমে আমি কি করলাম? সেট বিট 9 এন্ড 10। 9 নাম্বার এবং 10 নাম্বার বিটটাকে কি করলাম? সেট করলাম। তারপরে আমাকে বলছে ক্লিয়ার বিট 0 আর 1। ঠিক আছে, তাহলে 0 আর 1 তম বিটটাকে কি করতে বলছে? ক্লিয়ার করতে বলছে। আমার হাত আমি যেহেতু নোটেশনটা আসলে 0 ইয়াতে লিখছি আর কি, 1 থেকে লিখছি, এই জন্য এরকম দেখাচ্ছে, অসুবিধা নাই। দেন একটা মানে আমারও একটু করে দিস, ছোট থেকে একটু করে, শুধু সুপারি দিয়ে। এখন দেখো, এই হচ্ছে আমার ডাটা। এই ডাটাটাতে ক্লিয়ার করতে বলছে। তাহলে ক্লিয়ার করা মানে কি? ক্লিয়ার করা মানে হচ্ছে সবগুলা পজিশনে 1 হবে, মানে এই জায়গার কোনো ডাটা চেঞ্জ হবে না। শুধু 1 নাম্বার আর 2 নাম্বার যে বিট আছে এগুলাতে হচ্ছে আমার কি করতে হবে? 0 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। এই যে জাস্ট লাস্টের যে দুইটা বিট আছে এই দুইটা বিটকে আমরা কি করব? 0 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন আমরা এখানে এন্ড অপারেশন করতেছি আর কি। এন্ড অপারেশন করলেই কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার করলে কি হবে? রেজাল্ট কি হবে? 1। এটা ক্লিয়ার করলে হবে এইটা, আর লাস্টের দুইটা বিট কি হয়ে যাবে? 0 0 হয়ে যাবে। তার মানে এটা মানে কত? এটা মানে হচ্ছে B7EA। তারপরে এইটা মানে হচ্ছে কত? আমি যাচ্ছি এফ 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 8 এর 12, 12 হচ্ছে 10 11 12। তাহলে রেজাল্ট কত হবে? রেজাল্ট B7E8। এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তাহলে B7EA কার ভ্যালু? অলরেডি এক্স এর ভ্যালু B7EX। তাহলে জাস্ট এন্ড এক্স এফ 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 সি করে দিলেই আমরা কি পেয়ে যাবো? লাস্টের দুইটা বিট ফ্লিপ হয়ে 0 হয়ে যাবে। B7E8। ওকে, বুঝতে পারছো? তারপর আমাকে বলছে ইনভার্ট বিট 12। 12 নম্বর বিটটাকে ইনভার্ট করতে হবে। তা আমি 12 নম্বর না বলে মনে করে ধরি যে প্রথম বিটটাকেই ইনভার্ট করবো আবার আমরা। ইনভার্ট কত নম্বর বিট?
ইনভার্ট লেটস সে 0 বিট 0, ইনভার্ট বিট 0। তাহলে 0তম বিটটাকেই আমরা আবার কি করব, ইনভার্ট করব। তাহলে রেজাল্ট এখন কোথায় আছে, আমি এইখানে আছি, এটা করলাম। তাহলে এটা মানে হচ্ছে কত, B7E8। এটাকে ইনভার্ট করতে হবে। তাহলে ইনভার্ট করা মানে কি, যদি ম্যাচ হয় তাহলে এক্সর, ইনভার্ট করতে হলে আমার ইউজ করতে হবে এক্সর। তাহলে দুইটা যদি ম্যাচ হয় তাহলে কি হয়ে যাবে, একটা আরেক 0 হয়ে যাবে। তার মানে সবগুলা যদি 0 দ্বারা করি, 0 দ্বারা করি, তাহলে দেখো কোনো ম্যাচ হইতাছে, ম্যাচ হচ্ছে না। শুধু আমার যে বিটটা ফ্লিপ করতে হবে এইটাতে আমি কি করে দিলাম, 1 করে দিলাম। ঠিক আছে, তাইলে এখন কি হলো, 0 0 0 1। তাহলে এখন যদি তুমি ইয়া করো, এই যে কি বলে, এক্সর করো, তাহলে এখন দেখো 0 আর 1 এ কত, 1, 0 0 তে 0 1, 0 1 এ 1, 0 0 তে 0, তারপরে 1 1 1 1 1 1 0 1 0 0। এই যে লাস্টের 0 আর 1 এ কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এই যে এক্স্যাক্টলি এই জায়গাটা পুরোটা ম্যাচ হবে। আর লাস্টের বিটটা যেটা 0 ছিল এটা ফ্লিপ হয়ে কি হয়ে গেল, এখন 1 হয়ে গেল। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে কি, B7E8 না হয়ে এখন কি হবে, 9 হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি অপারেশন করলাম, এক্সর, যে এক্সটা ছিল এই এক্সটার সাথে 0001 এটা করলাম। ঠিক আছে, তাইলে ফাইনালি এক্স এর ভ্যালু কত হয়েছে, B7E9। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে আমাদের ওই যে এন্ড অর এক্সর এই অপারেশনগুলো করা হয়। স্যার হ্যাঁ বলো। স্যার আমি একটু মানে একটা কথা বুঝি নাই যে ইনভার্ট যখন করছেন ওখানের মধ্যে মানে সেকেন্ড লাইনে যেটা ইয়া করছেন ওটা বুঝতে পারি নাই। এই যে সেকেন্ড লাইনটা, এটা হ্যাঁ স্যার। দেখো, এটা হচ্ছে একটা টেকনিক ফলো করছি। 0 আর 0 তে 0 হোক, অসুবিধা আছে? শুধু না 0-র সাথে 1 হইলে তো 1-ই আসবে। হ্যাঁ কিন্তু যদি এইখানে তুমি একটা 1 দিতা, তাহলে 1টা চেঞ্জ হয়ে কি হয়ে যেত, 0 হয়ে যেত না? হ্যাঁ স্যার। তার মানে ইনভার্ট যে বিটটাতে বলবে ওই বিটে আমি কি লিখবো, 1 লিখবো, আর বাকি সবগুলোতে কি লিখবো, 0 লিখবো। জিরো। ঠিক আছে, তাইলে দেখো কোনো পরিবর্তন হবে, হবে না। জাস্ট আমি বলছি যে ইনভার্ট বিট 0, 0তম পজিশনে যে বিটটা আছে এটারে ইনভার্ট করতে বলছে আর কি। তা আমি এই জন্য ওই বিটটাতে 1 দিছি। তাহলে বাকি দেখো সব রেজাল্ট সেম, শুধু লাস্টের যে বিটটা আছে এটা এক্সর করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার বুঝছি। হ্যাঁ, তো আমরা আরো কিছু ম্যাথ দেখি এইখানে। আর এ তো দেখাও যায় না। আল্লাহ। একটা 10 দেড়টা দিয়ে পরীক্ষা তো লেট হবে। ঠিকই তো 4টায় পরীক্ষা শুরু হয়ে যায়। ওকে, 全球超3亿用户共同选择更大的 দেখো 平 দেখা 台、 যায়। 更强的交易体验，24小时随时交易，不 হ্যাঁ স্যার দেখা যাচ্ছে।
做过哪一次行情机会？资金受益。 দেখো প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে যে ইনভার্ট রাইট মোস্ট 10 বিটস অফ ax, লাস্টের যে 10টা বিট আছে ax এর সবগুলোরে কি করতে, ইনভার্ট করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, দেখো যেই পোর্শনটাকে ইনভার্ট করতে হবে না এগুলোতে জাস্ট 0 দিলেই হবে, আর যেটারে ইনভার্ট করতে হবে এই সবগুলোতে কি দিতে হবে, 1 দিতে হবে, তাইলেই হয়ে যাবে XOR। তাহলে জাস্ট একটা ডাটা নিচ্ছে ax এ, আমরা একটা ডাটা নিলাম, ডাটা নেওয়ার পরে এইখানের যে বিটটা আছে এটাকে লিখলাম XOR ax, এত, তাইলেই হয়ে গেছে। বুঝছো? তারপরে বলছে টু সেট রাইট মোস্ট 4 বিট, সেট করতে বলছে। তাহলে সেট মানে কি, ভ্যালুগুলারে 0 থেকে 1 অথবা 1 থাকলে 1। তাহলে সেট করলে কি অপারেশন, সেট করলে কি অপারেশন, সেট করলে আমার করতে হবে অর অপারেশন। ঠিক আছে, তাহলে কয়টা বিট সেট করতে বলছে, এই যে রাইট মোস্ট 4টা বিট সেট করতে বলছে। তাহলে কখন একটা বিটের ভ্যালু 1 হবে অর অপারেশনে, যদি 1 থাকে তাইলেই 1, আর 0 থাকলে যা আছে তা। এটাই তো, দেখো এটাই করা হয়েছে। লেফট রাইট মোস্ট যে 4টা বিট এগুলোর ভ্যালু 1 দিছে আর বাকি সবগুলা 0 দিছে, তারপরে অর অপারেশন করার পরে এটা হইছে রেজাল্ট। তারপরে বলছে টু মাস্ক লেফট 3 বিটস। দেখো মাস্কিং করা মানে হচ্ছে রিসেট করা। ঠিক আছে, মাস্কিং করা মানে কি, রিসেট করা। ঠিক আছে, এটার উল্টা। তাহলে রিসেট মানে কি, ওইগুলোর ভ্যালু কত করতে হবে, 0 করতে হবে কিনা। জি স্যার। হুম, ইয়েস স্যার। না একটুখানি ভুল বলছি, সরি। না ঠিক আছে, তো ঠিকই বলছে। কয় নাম্বার বিট, লেফট মোস্ট 3 বিট। তাহলে লেফট মোস্ট 3 বিট কোনটা, লেফট সাইডের যে লাস্ট 3টা বিট এগুলাকে কি করতে হবে, 0 করতে হবে, আর বাকি সবগুলো 1। ওনার খাতায় কি করে রাখছে জানি না, বাট বাকি সবগুলোরে কি করতে হবে, 1। কারণ এন্ড অপারেশনে 0-র সাথে গুণ করলেই তো রেজাল্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু বলছে লেফট মোস্ট 3টা বিটকে মাস্ক করতে হবে, তাহলে ওই 3টা বিট 0 আর বাকি সবগুলো 1। তাহলে এইটাই হচ্ছে ফাইনাল কোড আর কি, পুরোটা যেটা লেখা। আর আছে, এই যে দেখো আরো মাস্ক 1 নাম্বার 5 নাম্বার পজিশন বিট অফ এত। ঠিক আছে, তাহলে নাম্বার পজিশন বিট অফ এত, তাহলে কয় নাম্বার পজিশন বলছে, 1 নাম্বার, আরেকটা হচ্ছে কত নাম্বার, 5 নাম্বার। তাহলে এই যে দেখো এটা হচ্ছে 1 নাম্বার বিট, 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার বিট। ঠিক আছে, এই দুইটা পজিশনের বিটকে মাস্ক করতে বলছে। তাহলে মাস্ক করা মানে কি, রেজাল্টারে 0 করা ওই পজিশনের বিটগুলাতে। তাহলে ওই দুইটা পজিশনেই দেখো শুধু 0 বসাইছে আর বাকিগুলাতে কি 1। তাহলে যে দুইটা পজিশনে 0 বসাইছি ওইগুলোর রেজাল্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর বাকিগুলা যেভাবে চেঞ্জ হবে মানে এন্ড অপারেশন করার ফলে আর কি, এটাই। তারপরে বলছে টার্ন অন অথবা সেট। টার্ন অন মানে কি 0 থেকে 1 করা, কত নম্বর পজিশন, 1 নাম্বার এবং 3 নাম্বার পজিশন। ঠিক আছে, আচ্ছা এইটা একটু ডিফারেন্সটা একটু খেয়াল রাখতে হবে, নাম্বার অফ বিট পজিশন আর কততম, এইটা হচ্ছে 0তম, আর একটা হচ্ছে আবার যদি আমরা অন্যভাবে লিখি, কম্পিউটার সিস্টেম কিভাবে কাজ করে, ওই যে 0 থেকে নাম্বারিং করা হয় না, ইন্ডেক্সিং, ওইটাই আর কি, ওইটা বোঝানোর জন্য।
তাহলে এই যে 1 নাম্বার আর 3 নাম্বার বিটটাকে সেট করতে বলছে। তাহলে সেট করা মানে কি? এই দুইটা বিটের ভ্যালু 1 বসাবো আর বাকিগুলাকে কি বসাবো? 0 বসাবো। XOR কি করে? টগল করে। টগল মানে 0 রে 1, 1 কে 0 করে। 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনের বিটটাকে টগল করতে বলছে। তাহলে 1 নাম্বারে 1 আর 3 নাম্বারে 1 আর বাকি সবগুলা 0। ঠিক আছে? তাহলে জাস্ট এটুক মনে রাখলে হবে, সেট করার সময় যেই পজিশনের বিটটাকে তোমার সেট করতে হবে ওই জায়গায় কি দিবা? 1। রিসেট করার সময় যেই পজিশনের বিটটাকে রিসেট করতে হবে ওই পজিশনে দিবা হচ্ছে 0। টগল করার সময় যেই পজিশনের টগল করতে হবে ওই জায়গায় দিবা 1। তাইলেই হবে। ঠিক আছে? জি স্যার। এই যে এখানে একটা প্রোগ্রাম আছে, এটা সবাই করতে পারো। দেখো, রাইট এ প্রোগ্রাম টু টগল দ্য লেফট 2 বিট। দেখো একটা ভ্যালু ধরে নিছে 12H। ঠিক আছে? তাহলে প্রথমে কি বলছে? লেফট 2 বিটকে টগল করতে। ওই যে কত রে? 12H কে। তাহলে এই ম্যাথটা আমরা করি পাশাপাশি, তাইলে তোমরা বুঝবা। তাহলে একটা প্রোগ্রাম লিখতে বলছে যে এখানে হচ্ছে আমার 12H ডাটাটা দেওয়া আছে। তাহলে 12H মানে কি? 0001 আর আরে সাইড 0001 আর 2 মানে হচ্ছে 0010। ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে বলছে টগল দ্য লেফট 2 বিটস। তাহলে লেফট 2 বিটস কোনটা? লাস্টের যে দুইটা 00। এই দুইটা যে 00 আছে এগুলারে টগল করতে হবে। তাহলে টগলিং করা মানে কি? এই দুইটার ভ্যালু 11 হবে আর বাকি সবগুলারে কি বসাবা? 0000 বসাবা। ক্লিয়ার? এটাই স্যার। করা হয়েছে। তাইলে এটা তো মানে হচ্ছে কত? 1 2 আর এটা মানে হচ্ছে কত? 8 4 12, 12 মানে হচ্ছে C0H। ওকে? তাহলে রেজাল্টটা কত হবে? 1 1 0 1 0 0 0 1 0। তাহলে এটা রেজাল্ট কত হয়েছে? 8 4 12 একে 13। 13 মানে হচ্ছে কত? D। আর ওইটা হচ্ছে 2, D2H। ওকে? তারপরে বলছে তোমাকে টার্ন অফ রাইট 2 বিটস। রাইট 2 বিটস কোনটা? এই দুইটা বিটকে কি করতে হবে? টার্ন অফ করতে হবে। তাহলে এখন তুমি কোন দুইটা বিটকে টার্ন অফ করবা? এই যে 1 0 এই দুইটা বিটকে কি করবা? টার্ন অফ করবা। তাহলে টার্ন অফ করা মানে কি বোঝায়? 0 করা বোঝায়। তাহলে যেই জায়গার বিটটাকে 0 করতে হবে ওই জায়গাতে তুমি কি দিবা? দুইটা 0, দুইটা বিট বলছে লাস্টের 2 বিট। তাহলে ওই দুইটা বিটকে আমি কি করলাম? 0 0 বসাই দিলাম। তাহলে এটা মানে কত? F 8 4 12 FCH। ঠিক আছে? এখানে লেখো কোন জায়গায় কি করতেছ। এই জায়গায় যেহেতু বলছে টগল, তার মানে এই জায়গায় করছে XOR। এটা যেহেতু বলছে টার্ন অফ, তার মানে তুমি এখানে করতেছ এন্ড অপারেশন। এন্ড অপারেশন করলে কি হবে? 0 1 0 0 0 0। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে F, না সরি F না, D0H। ওকে? তারপরে বলছে সেট 5th and 6th পজিশন অফ এত। 1st নাম্বার আর 6 নাম্বার পজিশন। তাহলে পজিশন বলছে, নাম্বার অফ পজিশন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 0তম পজিশন, সেকেন্ড, 0 1 2 3 4 5 6। এই যে এই দুইটা বিটকে কি বলছে তোমার? সেট করতে বলছে। তাহলে সেট করা মানে কি করতে হবে? যে দুইটা বিটকে সেট করতে বলবে ওই জায়গায় 1 আর বাকি সব জায়গায় কি? 0। তাহলে যদি বসাই তাহলে এটা ইকুয়ালস টু কত? 4 আর 2 6 0H। তাহলে এইখানে তুমি কি অপারেশন করলা? এখানে তুমি অর অপারেশন করলা। তাহলে রেজাল্ট কি আসলো? 1 1 1 1। তারপরে হচ্ছে 0 0 0 0। তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে গেল? F0H। তাহলে ফাইনালি তুমি ইকুয়েশনটা কিভাবে লিখবা? মানে কোডটা কিভাবে লিখবা? মুভ যেহেতু 12H, তাহলে AL লিখলেই হবে। AL লিখলেই তো হবে নাকি? জি স্যার। হ্যাঁ, মুভ AL, 12H। তারপরে কি করছো তুমি? XOR অপারেশন করছো। AL এর সাথে কাকে? C0H এটাকে। তারপরে তুমি AND অপারেশন করছো। কাকে?
FCH এটাকে। তারপরে তুমি OR অপারেশন করছো AL এর সাথে কাকে? কাকে? 60H. 60H শেষ। এইটাই হচ্ছে কোড। তার মানে তোমাকে এই কোডও দিতে হবে, এই ডাটাটাও দিতে হবে পরীক্ষাতে আসলে। বোঝা গেছে? জি মানে স্যার। জিনিস সোজা, জাস্ট হচ্ছে ওই যে একটু তোমাদের করে দেখাইতে হবে আর কি। এটাই প্রবলেম। ঠিক আছে? তাহলে আশা করি পারবা নাকি? ইয়েস স্যার। ভেরি গুড। ওকে, তাইলে ইয়া করে ফেলো। তাহলে আজকে এতটুকু পর্যন্তই করি নাকি? নাকি আরো? জি স্যার। স্যার আজকে এতটুকুই থাক। ঠিক আছে। ঠিক আছে, তাইলে ভালো থাকো সবাই। আমরা রবিবারে দেখা হবে আর কি আবার। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আসসালাম। আইডি লিখতে হবে না, বাদ দাও, এত কষ্ট করতে হবে না।